না, এক খেয়ালে চেয়ে থাকবেন পাখি যেন মনে করে আপনি পাথর। আর যারা উপস্থিত বৈঠকের দিনই বোন আছেন, মুসলিম বোন, আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, দয়া করে অবশ্য কথা বলবেন না। আর একজন যদি আপনার গায়ের উপরে পা দিয়ে চলে যায়, তবে আপনি তার সাথে কথা বলবেন না, মুখ খুলবেন না। দয়া করে আপনি মুখ বন্ধ রাখেন। এই মেয়ে, তোমাকে তো বলছি, শরম পাও না? তুমি কথা বলছো কেন? এমনি তো বেপরদা হয়ে চলো, হক বাতিল তো তোমার কাছে পরিচয় নেই। নগ্ন হয়ে সারাদিন চলে, অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে, মাথার চুল দেখিয়ে জাতিকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে নিজেকে শিক্ষিত মনে করছো। তা তো তা নয়। মানুষকে পাপী করে মানুষ শিক্ষিত হতে পারে না। ভুল বুঝেছো তুমি। আসলে ঘটনা তা নয়। ঘটনা আসলে তোমার মা তোমাকে শিক্ষা দিতে পারেনি। তুমি ভুল বুঝেছো, এটা তোমার মা নয়, এটা তোমার খালা। সেদিন আমি আপনাকে বলে গেছি খুব বারবার করে, আসলে এটা মা নয়, এটা হয় খালা, না হয় সৎমা। যদি মাই হয় তাহলে এমন করলো কেন? মার একটা দায়িত্ব আছে, এই কথাটা আগে বলে নিয়ে তারপর আমি আমার আলোচনায় চলে যাচ্ছি। আজকের আলোচনা অতীব সংক্ষিপ্ত। আগে প্রমাণ করি যে মা। সেদিন মোহনগঞ্জের নসিরার পাড়ে বলে গেছি, জোর দিয়ে বলেছি এটা তোমার মা নয়, তোমার মা নয়। এটা যদি আমি প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। তোমার মা যদি হয় তাহলে তোমার অবস্থা এমন কেন? তোমার যদি মাই হয় এটা, তাহলে তোমার প্যান্টটা টাকানো নিচে কেন? তোমার মা তো তোমাকে লালন পালন করে, গোসল করিয়ে দেয়, খাওয়ায়। এটা যদি তোমার মাই হয় সত্যই, তাহলে তোমার দাড়িটা চাঁচা কেন? এটা যদি সত্যই তোমার মা হয়, তাহলে তোমার মাথায় চুল, ছাতা চুল কেন? এটা যদি সত্যি তোমার মা হয়, তাহলে তোমার মোটরসাইকেলের সামনে ব্রাজিলের পতাকা কেন? এটা যদি সত্যই তোমার মা হয়, তাহলে তুমি সারা রাত কি করে ফেস্টনে এই খেলাধুলা দেখতে পাও? সবচেয়ে বড় জুয়া, সবচেয়ে নিকৃষ্ট কাজ, সবচেয়ে ন্যাক্কারজনক, জঘন্য, বর্বর কাজ হচ্ছে এই আন্তর্জাতিক ফুটবল খেলা। এর উপর দিয়ে আপাতত পাপি কোনো কাজ নেই। আপনি জানেন এতে 2-1 টাকা খরচ হয় না, এতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়, এতে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ হয়, কোটি কোটি ডলার খরচ আছে এর পিছনে। এটাই সবচেয়ে বড় জুয়া। এই খেলাতে সবাই হাততালি দেয়, যেটা ইহুদি খ্রিস্টানদের কাজ। এই খেলাতে মানুষ দুপক্ষ হয়। এর পক্ষে যদি পরাজয় হয় তাহলে গরু জবাই করবে, যদি জয় হয় আর এর পক্ষে যদি পরাজয় হয় তাহলে আত্মহত্যা করবে। সাথে সাথে সারা পৃথিবী জুড়ে যত ফেস্টনে কাপড় কিনেছে, কত টাকার কাপড় কিনেছে হিসাব করা যাবে। সারা পৃথিবী জুড়ে যত পতাকার কাপড় কিনেছে, কত টাকার পতাকার কাপড় কিনেছে, তাতে মাগুরা জেলার একটা লোক জমি বিক্রি করে 7.5 কিলোমিটার লম্বা পতাকা ঝুলিয়েছে। তাতে ফেনী জেলার এক লোক 4.5 কিলোমিটার লম্বা করে পতাকা ঝুলিয়েছে। মানুষ কখন পশু প্রাণী হয়ে গেছে তা নিজে বুঝতে পারেনি। মানুষ যে পশু প্রাণী হয়ে গেছে, গরু ছাগল হয়ে গেছে, সে মানুষ আঁচ করতে পারেনি। আর এটা তো গোবিন্দগঞ্জ গাইবান্ধা। তার মানে আব্দুল রাজ্জাক সাহেব কি বলতে চাইলেন? মানে বলতে চাইলাম যে তোমার বাপ কুকুর শ্রীগুলের চেয়ে খারাপ। কষ্ট দিচ্ছেন নাকি? না, কষ্ট দিনই। যদি তোমার বাপকে কুকুর শ্রীগুলের যে খারাপ প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য দেব না। তুমি এটা খুব সাবধান হয়ে থাকো। সেটা কি, কিভাবে? এই যে যৌতুক নিয়েছ, তোমার বাপের মুখের দিকে তাকিয়ে দেখো, পাশে থাকলে তার মুখ কালো হয়ে গেছে। বাপের মুখ কালো করার জন্য টাকা নেও কেন? তোমাকে তো আমি কাজ করে খেতে বলেছি। যদি কাজ করতে না পারা যায়, ভিক্ষা করতে বলেছি। ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কেনা, ভাত খেয়ে বাদাত কবুল হবে। শ্বশুরের কাছে টাকা নিয়ে চাউল কেনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। দেখি কোন মায়ের বেটা ফটো এভাবে উল্টাতে পারে। কিয়ামত পর্যন্ত সময় থাকলো। ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। এবাদত কবুল হবে না, এবাদত কবুল হবে না। তোমরা কা পুরুষ বাপ বেটা, তোমরা মহিলাদের স্টেশনে গিয়ে ফোনার পরে স্টেশনে ভিক্ষা চাও। বাপ বেটা ভিক্ষা করে খাও। আব্দুল রাজ্জাক সাহেব ভিক্ষা করতে বলছেন কেন? আমি ভিক্ষা করতে বলিনি। মহিলাগঞ্জ ট্রেন স্টেশনে সকালে যাও, ফোনার পরে ট্রেন স্টেশনে সন্ধ্যায় আসো, মানুষের ব্যাগ বুকটা তুলে দিও, মানুষ টাকা দিবে। সন্ধ্যা হতে হতে 500-700 টাকা হয়ে যাবে, ভিক্ষা করতে হবে না। তবে যৌতুক হারাম। যৌতুক কাবিরা গুহা 24 ঘন্টার মধ্যে টাকা ফেরত দিতে হবে। ফার্নিচার, খাট খাটলো, চৌকি, বাক্স, আলমারি যা কিছু নিয়েছ, সন্ধ্যা হতে হতে সব ফেরত দিতে হবে। পরের বাপের জিনিস নিয়ে তো অহংকার করো কেন? নিজে কিছু করতে পারো না? কিছু যদি করতে না পারো, ভিক্ষা করে খাওয়া। আমি তো বলেছি তোমার শ্বশুরকে বছর শেষে একটা লুঙ্গি কিনে উপহার দিও। সেখান থেকে জিনিস নাও কেন? কোন লজ্জায় নাও? কেন নিবা? নিবা কেন? এটা কোন নীতি? কোথা থেকে আসলো এই নীতি? এ তো হারাম। আল্লাহ তো বলছেন টাকা দিয়ে বিবাহ করতে হবে, মোহর দিয়ে বিবাহ করতে হবে। আল্লাহ বলছেন ক্ষমতা থাকলে বিবাহ করো, যদি ক্ষমতা না থাকে তাহলে রোজা থাকো।
রোজা থেকে 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 যৌবনকে নষ্ট করে দাও, কেননা টাকা নাই, বিবাহ করতে পারবা না। বিবাহ করলে টাকা লাগে, ক্ষমতা লাগে, বাড়িঘর লাগে, খাটখাটরা চকি বাক্স লাগে, মেহমান রুম লাগে। এটা তো গায়বান্ধা, মেহমান রুম লাগে না কেন? যেখানে বাপ মা শুয়ে থাকে, বেটি বেটা থাকে, ওখানে মেহমানকে ঘরে নিয়ে যা বসতে দেয়। খানকা ঘর লাগে না, অনেকদিন আগে ছিল, সেটা এখন উঠে গেছে। জামাই আসলে এখন ওই যুবতী মেয়েকে বলে তোর দুলাভাইকে পান দিয়ে, চা দিয়ে, পানি দিয়ে। আরে একটা তো বিবাহ সূত্রে দিয়েছেন, আর একটা ফিরে দিচ্ছেন কেন? একবার লজ্জা হয় না? একটু শরম হয় না আপনার? একটু হায়া হয় না আপনার? কিসের বাপ আপনি? কিসের মা? কাকে মা বলে, কাকে বাপ বলে? সব সময় আপনার শাশুড়ি আপনাকে খাবার দিবে। আমার নিজের কথা বলছি, আমি দেখিনি কোনোদিন কাউকে খাবার দিতে। সবসময় আর শাশুড়ি বৃদ্ধ মানুষ নিয়ে এসে আমাকে খাবার দিতে। এইটা কেন হলো? কোথা থেকে আসলো? কেন যুবতী মেয়ে তাকে খাবার দিতে হবে? কোন হিসাবে এগুলি? এই ছেলে, তোমার মা না, এটা আগে প্রমাণ করবো, তারপরে আলোচনা। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, এই মেয়ে, তোমাকে সাবধান হতে বললাম না? আবার কথা বলছো কেন? এদিকে খেয়াল করো। সম্মানিত দিনী ভাই বোন, আজকের কথা অতীব কম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা একদা যুদ্ধ করে আসছিলাম। তো মদিনায় ঢুকবো, তখন তিনি বললেন, এখানে থামো, এখানে রাত্রে থাকবো, সকালে মদিনায় ঢুকবো। তখন আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল তার সাথে কথা বলতে লাগলেন, ও তুমি নতুন বিবাহ করেছো? বিকরা নাম সাইয়্যিবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তা আমি বললাম, আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল্লা বিকরাম তুলাইবা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পর্যন্ত বললেন, এ পর্যন্ত থাক। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা কি বলেন, এটা হলো মূল কথা। এই কথাই তোমাকে ধরে রাখতে হবে। এই ছেলে, কারো গায়ে হাত দিয়ে বসে থাকবে না। রেডি হও, এক খেলে চেয়ে থাকতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6টা বোন আছে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। আল্লাহর নবী, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6টা বোন আছে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। এই 4টাই দেখতে হবে তোমার মায়ের মধ্যে আছে কিনা। তুয়ার দেবা হল না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? এইগুলো খাওয়ার জিনিস? শিষ্টাচার। আম্মু, রাস্তায় হাঁটার সময় এক পাশ দিয়ে হাঁটতে হয়। আম্মু, বড় মানুষকে দাঁড়িয়ে গিয়ে বসতে দিতে হয়। আম্মু, বড় মানুষকে সম্মান করতে হয়। আম্মু, পানি পান করার সময় ডান হাতে গ্লাস ধরে পানি পান করতে হয়। শিষ্টাচার। আম্মু, জুতা পরার সময় ডান পায়ের জুতা আগে পরতে হয়, জুতা খোলার সময় বাম পায়ের জুতা আগে খুলতে হয়। শিষ্টাচার। আম্মু, শোয়ার সময় ডান কাতে দোয়া পড়ে শুইতে হয়। শিষ্টাচার। আম্মু, মসজিদে ঢোকার সময় আগে ডান পা দিতে হয়, মসজিদ থেকে বের হওয়ার সময় আগে বাম পা দিতে হয়। শিষ্টাচার। তোমার মাথায় আছে ছাতা চুল, বলো তো এটা কোন শিষ্টাচার? চতুর্দিক কাটা আছে, চেঁচে উপরে এভাবে আছে, এটা কাজা, এটা হারাম, এটা কাবিরা গুনাহ। তোমার প্যান্টটা টাকনোর নিচে আছে, বলো তো এটা কোন শিষ্টাচার? তোমার মা নেই, এ কথাই ঠিক। যাকে তুমি মা বানাইছো, খালা, যদি তোমার সত্যি মা হয়, তাহলে এই মা তোমাকে কবর দিয়েছে, তোমাদের পরিবারকে কবর দিয়েছে, তোমার বাপের পরিবারকে কবর দিয়েছে। তোমার বাপ কাপুরুষ, তারই ফাঁকে সংসারকে কবর দিয়েছে। কাপুরুষের এই পরিবার, যার কারণে স্ত্রী পরিবারটাকে এভাবে ধ্বংস করেছে। 2, তোয়াল্লে মহন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যে শিখাতে পারে, এই জন্য আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি। বিদ্যে শিখাতে পারে। কিবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, আল্লাহু আকবার বলে সালাত আদায় করতে হয়।
রুকু এভাবে করতে হয়, সিজদা এভাবে করতে হয়। বিপদে পড়লে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হয়। হাত তুলে দোয়া এভাবে করতে হয়। হাত জমাও থাকতে পারে, হাত খোলাও থাকতে পারে। যদি স্বাভাবিক চাওয়া হয় তাহলে কাঁধ সামনাসামনি, আর এখনই দিতে হবে। বিষয়টি যদি এমন হয় তাহলে হাত মাথার উপরে উঠিয়ে দিতে হবে, এভাবে বলতে হবে। বলার ঢং হলো আগে পড়তে হবে ইসমে আজম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে পড়তে হবে দুরুদে ইব্রাহিম। তারপরে নিজের কথা বলতে হবে। এরপরে যত কিছু কোরআন হাদিসের নিয়ম কানুন আছে, রাতে ঘুম থেকে উঠে আকাশের দিকে মুখ করে সূরা আল ইমরানের শেষ রুকুর 5 আয়াত পড়তে হয়। মুখস্থ না থাকলে তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি। তাহলে অতীতের সব পক্ষ। আম্মু, এই হলো বিদ্যা। আমি আমার বন্ধের সমবয়সে মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। তার দ্বিতীয় কারণ, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিক্ষা দিতে পারে। 3, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে রাখতে পারে। মেয়েকে ছেলেকে পরিপাটি করে রাখতে হবে, সাজগোজ করে রাখতে হবে, সুন্দর করে রাখতে হবে। এটা মায়ের জিম্মেদারি। মার সামনে ছেলেটা সব সময় আপনার গেমস খেলছে আর বাম হাতে গিলাস ধরছে, ও মা নয়, ও হলে খালা। ও খালাও না, হলে সৎ মা। ও কিছুই না, একটা বাড়ির একটা ফালতু মানুষ। ও সংসারকে কবর দিয়েছে। তোমার চোখের সামনে দিনরাত ঘটছে, ও মা নয়। এ কথাই ঠিক। মা কাকে বলে? জন্ম দিতে পারলে মা হওয়া যায় না, প্রসাব করাতে পারলেই মা হওয়া যায় না, দুধ পান করাতে পারলেই মা হওয়া যায় না। পাগলিও বাচ্চাকে দুধ পান করাতে পারে, পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে। কিন্তু পাগলির সামনে যখন বাচ্চা বাম হাতে পানি পান করে, তখন পাগলি বলতে পারে না চি 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 আম্মু না, ডান হাতে ধরো আম্মু, ডান হাতে ধরো, বাম হাতে শয়তান ধরে। এই কথা পাগলি বলতে পারে না। তোমার মাও যখন বলে না, তখন তোমার মা আর পাগলি দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই। ও মা নয়। তুমি বুঝতে পারোনি মা কাকে বলে। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। 4, ও তাকুম আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। পাহারাদার মা হলো ছেলে মেয়ের উপরে পাহারাদার। বলো, তোমার কি পাহারা দেয়? তোমার বোন এখন মাথায় কাপড় না দিয়ে এখানে বসে আছে, ক্লাস 10-এ পড়ে। বলো এবার যে আমার মা আছে, বলো দেখি। এই বেটা বলো দেখি। তোমার বুদ্ধি থাকবে না, তোমার মা নেই এ কথাই ঠিক। আমি সত্য বলেছি, তুমি মিথ্যা বলেছো, তুমি ভুল বুঝেছ। এখন তোমার বোন বসে আছে এখানে, জোর থেকে ঘুরছে বাজারে বাজারে। সাগানা বাজারে তোমার মা যায়, তোমার বোন যায়। কেন? তোমার বাপ মরে গেছে, তুমি মরেছ, তোমার চাচা মরে গেছে, তোমার দাদা দাদি মরে গেছে, গ্রামবাসী মরে গেছে। ওখানে গেল, যাবে কেন? কেন যাবে? স্বামী হলে 5টা জিনিস লাগে। স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, আতিমা মাতায়েন্তা, যেমনের খাও বউকে সেমানের খাওয়াবা। 2, ফাকসো মাক্তা সাইতা, যেমনের কাপড় পরো বউকে সেমানের পরাবা। 3, ওলা তুকাব্বে, বউকে কটু কথা বলো না। কোনোদিন বলতে হবে না তোমার রংটা কালো, কোনোদিন বলতে হবে না তোমার ঠোঁটটা মোটা। একবার বললে 10 বছর ভালোবাসবে না। শুধু প্রশংসা করবেন, প্রশংসা প্রিয় মানুষ। দিন রাত প্রশংসা করে, সারা রাত পাটি বেঁধে। আর একবার আপনি এদিকে দুর্বল হয়ে যান, তখন দেখবেন সব উল্টে গেছে। প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না, তার নাম স্বামী। বাজার তো বহু দূরের কথা। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না, তার নাম স্বামী। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ, ইয়া মাশাআল্লাহ শাবাব, যারা বিবাহ করতে ইচ্ছুক যুবক দল, যদি তোমাদের টাকা ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো। ক্ষমতা লাগে। যদি ক্ষমতা না থাকে তাহলে সেম রোজা থেকে থেকে যৌবনকে দমন করো। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের যুবক শোনো, উপস্থিত বৈঠকের দিনী বোন একটু খেয়াল করেন। এই মেয়ে, তোমাকে বলছি, তোমার মার জন্য 4টা কাজ জরুরি। 1, শিষ্টাচার। 2, বিদ্যা। 3, চিরুনি। 4, পাহারাদার। তোমাদের বাড়িতে যদি পাহারাদার দাও 3টা 8 ঘন্টা পর পর, আর যদি সকালে এসে শোনো যে ঘুমিয়ে গেছিল, 1 ঘন্টা ঘুমিয়ে দেখেছে, তাহলে তা আপনি বলবেন যে তোমার হবে না, এখানে তোর হবে না, তুই যা,
টাকাটা নিয়ে যা। এখন তোমার মাকে তো বলতে হবে, তোমার বাপকে, যে তুমিও যাও। এ দিয়ে সংসার চলবে না, এই কথাই ঠিক। মা হলে পাহারাদার হতে হবে, তার নাম মা। আমি এ কথা বলিনি, হাদিস বুখারী মুসলিম। এই কথা বলে আমি আমার উপরে কিছু চাপিয়ে নিতে চাইনি। যিনি ধর্ম দিয়ে গেছেন তারই এই কথা, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন মানুষ দিয়ে ধর্ম চালানো একজন দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীর মানুষ মনে রেখো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যে যেমন চিনে সে তেমন ভয় করবে, যে চিনে না সে ভয় করবে না। কোন মাস দেখেন, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। দুদিন বেঁচে থাকলে সত্যতার সাথে বেঁচে থাকবো, মিথ্যা কথা বলে সমাজে আশ্রয় নিয়ে বাঁচতে রাজি নয়। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযাব। নিশ্চয় যে সীমা লঙ্ঘনকারী মিথ্যুক, আল্লাহ তাকে পথ দেখান না। মিথ্যাবাদী কোনো পথ ঘাট পায় না। মহান আল্লাহ বলেন, আযকুর ফিল কিতাবি ইব্রাহিমা ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। পৃথিবীর মানুষ, তোমরা ইব্রাহিমকে কোরআন মাজিদে পড়ে দেখো। ইব্রাহিম ছিলেন সত্যবাদী নবী, আল্লাহ বলছেন। যদিও তার একটা কথা নকল করি, দেখেন, 1 মিনিট এক খেলে চেয়ে থাকবেন, এদিকে দেখেন। দাখালা ইব্রাহিম ও কারিয়াতান মাহা ইমরাতু সারা। আল্লাহর নবী তার স্ত্রী সারাকে, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক গ্রামে প্রবেশ করলেন। সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক। স্বৈরাচারী শাসককে বলা হলো, ইব্রাহিম নামে একটা লোক এই গ্রামে প্রবেশ করেছে, তার সাথে একজন মহিলা রয়েছে। হিয়া আসলু নিসাই মিনাল আরব, সে আরব ভূখণ্ডের সবচেয়ে সুন্দরী। বুখারী মুসলিমের বর্ণনায় বিদ্বানগণ বলছেন, হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নারী এসেছে, যত নারী আছে, যত নারী আসবে, সবার চেয়ে সুন্দরী নারী হলেন সারা। তবে বিদ্বানগণ এ কথা বলতে চেয়েছেন যে ওই যুগে, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী নারী ছিলেন সারা। তবে সারা পৃথিবীতে শুরু থেকে শেষ পর্যন্ত নয়, বিদ্বানগণ দুটাই বলতে চেয়েছেন। হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবার মধ্যে সুন্দরী, আর নয় ওই যুগে সবার মধ্যে সুন্দরী। যাক, লোক পাঠিয়ে বলা হলো, মানি হাল্লাতি মাক, ইব্রাহিম আপনার সাথে যে মহিলা রয়েছে সে কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে উখতি, এ আমার বোন। সুম্মা যাওয়া ইলাইহা, তারপর স্ত্রীর নিকটে গেলেন। স্ত্রীর নিকটে গিয়ে বলছেন, ফালা তুকার কিনে হাদিসি, সারা শোনো, তুমি আমাকে মৃত্যু প্রমাণ করো না। আমি আকবার তোমার নাকি উখতি, আমি কিন্তু তাদের বলে দিয়েছি তুমি আমার বোন। সারা শোনো, তুমি যেন আমাকে মৃত্যু প্রমাণ করো না। তুমি যেন এখন বলো না যে আমার স্বামী, আমি কিন্তু বলে দিয়েছি তুমি আমার বোন। এখন তুমি যদি বলো এটা আমার স্বামী, তাহলে তো মিথ্যুক হয়ে যাব। শোনো সারা, ইন আলালার যে বোমান গায়রি ও গায়রকে, মাটির উপরে আমরা দুইজন মুসলমান, এই হিসাবে ভাই বোন বটে। মাটির উপরে মাত্র দুইজন মুসলমান, আমের তুমি, তাছাড়া আর কোন মুসলমান নেই। এই হিসাবে আমরা দুইজন ভাই বোন বটে। সারা, তুমি আমাকে মৃত্যু প্রমাণ করো না। আল্লাহ বলছেন, ইব্রাহিম সত্যবাদী নবী। সুম্মা আরসালা বিহা ইলাইহি, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না, স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন। ফাদাখালা ইলাইহি, স্বৈরাচারী শাসকের ঘরে তিনি ঢুকলেন। স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকতেই, ফাদাখালাত, তিনি ঢুকতেই সে স্বৈরাচারী শাসক দাঁড়ালো, তার গায়ে হাত দিবে। তখন সারা বললেন, থামেন, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। তারপর বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতু আমানতু বিকা ওয়া রাসূলিকা ওয়া হাসানতু ফারজি লিলা দাউজি, আমার জিন্দেগিতে যদি আমি জিনা করে থাকি, আমি যদি তোমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করে থাকি, আমি যদি ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি, এই কথা তিনটে যদি আমার সত্য হয়ে থাকে, ওলা তুসাল্লে তালাল কাফেরা, তাহলে নির্জন ঘরে তুমি কাফের কামার উপরে জয় করো না। কথা শেষ হতে না হতেই স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে। বলতে পারেন, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক স্বাগতম, ধন্যবাদ জানাই, জাযাকাল্লাহ খায়ের। অনেক কষ্ট করে এসেছেন, হাজার হাজার লাখ জনগণ, আপনাদের আমি আশাকে স্বাগতম জানাই। এটাই ঠিক, আপনারা আমাকে ভালোবাসেন, এ কথা ঠিক, আমি আপনাদেরকে ভালোবাসি। আপনি মনে করেন আব্দুর রাজ্জাক সাহেব আমাকে কষ্ট দিলেন, আমি তা চাইনি। তবে আমি সবসময় আপনাদেরকে মায়ের সাথে এই জন্য বলে থাকি, যাতে করে কথা তোমাকে আঘাত করতে পারে,
যাতে করে কথাকে তুমি হিসাব করতে পারো, এই জন্য তোমাকে এভাবে বলছি। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার কি সাহস হয় আপনি বলতে পারেন? আপনার পেট দেখা যাচ্ছে, আপনি কি বলবেন বলেন? বলবেন যে কোন সাহসে বলবেন? এই মেয়ে শোনো, পাঞ্জার চুল নিয়ে জনগণকে দেখিয়ে কি বলতে চাচ্ছ তুমি? কি করতে চাচ্ছ তুমি? কি বলবার লাগে? দেখেছো কত সাহস? আল্লাহ, যদি আমি তোমাকে বিশ্বাস করে থাকি সত্যি তুমি আল্লাহ, আল্লাহ আমি যদি ইব্রাহিমকে নবী বলে থাকি সত্যই নবী ইব্রাহিম, আমি বলি না ইব্রাহিম আমার স্বামী, আমি বলছি ইব্রাহিম একজন নবী। 2, 3, আমি জিন্দেগিতে আমার লজ্জা স্থান আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দিনি। এই 3টা কথা যদি সত্য হয়ে থাকে, এই নির্জন ঘরে এই স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, শাসক অজ্ঞানে উল্টে পড়ে গেছে। তুমি কি বলতে চাও বলো তো দেখি? আপনি কি বলতে চান? কি বলবেন আল্লাহকে? আব্দুল রাজ্জাক সাহেব তো বললেন যে হাত এভাবে উঠালে এখনই দোয়া কবুল হবে। ইসমে আজম পড়লে, দুরুদে ইব্রাহিম পড়লে, তারপর নিজের কথা বলার সাথে সাথে কবুল হয়ে যাবে। কিন্তু ঘটনা যদি এমন না হয় তাহলে কিভাবে বলবেন? দাড়ি চাচা আছে, প্যান্টটা টাকনোর নিচে আছে, হাতে সিগারেট আছে, গলায় টাই আছে, কোনটা বলবেন আপনি? আবার দল পার্টি করার সময় তো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, কোনটা করবেন? আপনি যে আল্লাহকে বলবেন কিছু, কিভাবে বলবেন? বিড়ি সিগারেটদের জীবন ভরা আছে, জোর করে দলীয় দাপটে আর একজনের জমি দখল করেছেন। বলেন তো কিভাবে আল্লাহকে কথা বলবেন? দেখেছেন সাহস কত? এর নাম ঈমান। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। সম্মানিত দিদি ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বাচ্চা বসো। কোনো বাচ্চাকে আপাতত কয়েক মিনিট উঠতে দিবেন না, ধৈর্যের পরিচয় দিতে হবে। যতই কষ্ট হোক একটু ধৈর্যের পরিচয় দিয়ে কথাকে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, কথাই নেই। 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ সুনজরে দেখবেন না, বিচার মাঠে এভাবে থাকবে, ওর সাথে কোনো কথাই নেই। 3 শ্রেণীর মানুষকে আল্লাহ পবিত্র করবেন না, ওর সাথে কোনো কথাই নেই। 1, মালিকুন কাযাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক হেডওয়ালা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক ভাইস চ্যান্সেলর, মিথ্যুক জেল সুপার, মিথ্যুক গ্রাম্য সর্দার, মিথ্যুক এমপি মন্ত্রী, মিথ্যুক চেয়ারম্যান নিম্মা, যারা আছে এখানে মিথ্যা কথাই দায়িত্ব পালন করছে, ওরা তাহাজ্জুদ পড়লেও বিচারের মাঠে আল্লাহ তার সাথে কথা বলবেন না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। হাদিস বুখারী মুসলিম, ফিরে আসার কোনো সুযোগ নেই। 2, শাইখুল জানিন, বেশি বয়সে জেনা করে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না, হজ করলেও নয়, তাহাজ্জুদ পড়লেও নয়। 3, আইবেন মুস্তাকবির, গরিব গৌরবী, গরিব মানুষ অহংকার করে যে। আব্দুল রাজ্জাক সাহেব, গরিব মানুষ কিভাবে অহংকার করে? ওই যে মোড়ে রিক্সা নিয়ে বসে থাকে, সিটের উপরে বসে থাকে, যখন আপনি বলেন তাড়াতাড়ি চলো তো, তখন বলে এখন যাব না। তুমি এই জন্য তো এসেছো, কেন বললে যাব না? ধান পেকে গেছে, বৃষ্টিতে ভিজা যাচ্ছে, নষ্ট হচ্ছে, বললাম চলো 200 টাকা 100 টাকা বেশি দেবো, ধানগুলো কেটে দাও, তখন বলছে 2 দিন কাজ করবো না। কাজ করেই তো খায়। বাজারে গিয়ে রুই মাছ কিনে, পুঁটির মাছ কিনে না, ওকে তো পুঁটির মাছ কিনতে হবে। যারা বিত্তশালী তারা রুই মাছ কিনবে, এটাই হিসাব। এন হলো গরিব গৌরবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা আরেকবার বলেছেন যে 3 জনের সাথে আল্লাহর কথা হবে না বিচারের মাঠে। তার 1 শ্রেণীর মানুষ যারা টাকনুর যে প্যান্ট পাঞ্জাবা লুঙ্গি পরে তাদের সাথে হবে না। কি অপরাধ এটা? কেউ যদি টাকনু নিচে প্যান্টটা পরে তো চুরিও তো করেনি, জেনাও তো করেনি, কাউকে মারেও নি, কিন্তু অপরাধ করে এমন এবার ভিন্ন ধরনের অপরাধ, সেটা আসলে মনের সাথে জড়িত। এই জন্য মনে চাচ্ছে যে প্যান্টটা টাকনোর নিচে থাক, এই জন্য এত বড় পা। মেয়ে বলছে আব্বু টাকনোর উপরে যেন প্যান্ট পরে না, দেখলে খালি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে। বয়ে বলছে কি যে প্যান্ট পরে দেখে খারাপ লাগে, নামাও নিচে, দেখতে খারাপ লাগে, খালি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে। তখন সব খেলাই ঘোড়ায় তখন ছেড়ে ফেলেছে। মনের সাথে চলছে এটা, সেই জন্য এত বড় পা। মনের সাথে চলে যেটা, সেটা খুব ভয়াবহ ব্যাপার। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না,
এক, বাপ মাকে মানে না যে, দুই, জুয়া খেলে যে, তিন, খোটা দেয় যে। খোটা দেওয়া কি? ওকে আমি 10,000 টাকা দিয়েছিলাম ভ্যান কিনতে, পরের দিন ডাকলাম চলো তো একটু বাজারে যাব, তো আসলো না। তো পরের দিন সকালে দেখা হয়েছে, বললাম আরে তোকে কালই 10,000 টাকা কর্জ দিলাম, তুই আমার ডাকে আসলেন, তুই আমাকে ভুলে গেলি রে। এটার নাম হলো খোটা দেওয়া। তো খোটা দিলেও জান্নাতে যাবে না, অবাক পাপ। মুখখান বন্ধ করে রাখতে হবে। কেন? আমার মন চাচ্ছে ছোট দুটা কথা বললি। হ্যাঁ বেটা, কালই 10,000 টাকা দিলাম, আর তুই আজকে একটা কথা শুনলি না, এটা আমার মনে চাচ্ছে। বুঝাতে পারি না মনে হয়, এটা আমার মনে চাচ্ছে যে বলি, এই জন্য এটা এত বড় পাপ। 4, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায় পান করে যে, সে জান্নাতে যাবে না। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, বাপ মাকে মানে না যে, 2, জুয়া খেলে যে, 3, খোটা দেয় যে, 4, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায় পান করে যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিস। কারো ভিতরে যদি 4টা জিনিস থাকে, সে খালিস মুনাফিক, একবারে নিখুঁত মুনাফিক। 1, এই যে হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলে। 2, ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাপ করে। 3, ওই যে ওয়াদা গাদারা, যদি কোনো ওয়াদা অঙ্গীকার করে তাহলে সেটা ভঙ্গ করে দেয়। ওই যে খাসামা ফাজারা, আর ঝগড়া বিবাদ করলে অশ্লীল কথা বলে, যখন তখন স্ত্রীকে অকথ্য ভাষায় গালি দেয়। আমি বললাম, সম্মানিত দিনী বোন, 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। আমি বললাম, সম্মানিত দিনী বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করেন। 2, রমজান মাসের সিয়াম রোজা থাকেন। 3, স্বামীকে মেনে চলেন। 4, জেনায় লিপ্ত হবেন না, জান্নাতের সব দরজা খোলা। বললেন, আব্দুর রাজ্জাক সাহেব, 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমরা গ্রামের বেয়ে সাগাটায় বাড়ি। 2, রমজান মাসে সিয়াম থাকি। 3, জেনায় লিপ্ত হই না, গ্রামের মানুষ আমরা। 4, স্বামীকে মেনে চলতে পারি না, আর মুখের ভাষা খুবই খারাপ। 4, ও খালি বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে, আমি সহ্য করতে পারি না, আমি তার ধারে কাছে যাই না, আমাকে খুব খারাপ লাগে। আর মোবাইলে সব সময় ল্যাংটা মেয়ে নাচে, ও এইসব দেখে চক্ষু ঠান্ডা করে, ও কলিজা ঠান্ডা করে, ও জানসাত করে, বাবা জান্নাত কিনতে চাই, জান্নাত পড়ে আছে, জান্নাত টাপ ব্যাপার। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, লাম ইয়াতনা সুন্না ইনসুন কাবলা ওয়ালা জান। জান্নাতের মেয়েদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি, জান্নাতের মেয়েদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি। জান্নাতের মেয়েদেরকে যখন দেখবে মানুষ, তখন মনে হবে এরা ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা, এদের পাওয়া তো সহজ নয়। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আদাতু লিবাদিয়াস সালিহিনা, আমি আমার ভালো পুরুষ নারী দাস দাসীর জন্য এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা করেছি, এত দামি মহিলার ব্যবস্থা করেছি। মারা তাইনুন, চোখ কোনোদিন দেখেনি, থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে, নারী এত সুন্দরী হতে পারে। আমার স্বামী এত জরুন, মানুষের কান কোনোদিন শুনেনি, থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে, নারী এত সুন্দরী হতে পারে। ওমা খাতার বেকাল বেবাসার, মানুষের অন্তর কোনোদিন ভাবেনি থাকা খাওয়ার জায়গায় এত উন্নত মানের হতে পারে। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, জান্নাত এত দামি জায়গা, ভালো পুরুষ নারীর জন্য আমি রেডি করে রেখেছি, যা চোখ কোনোদিন দেখেনি, যা কান কোনোদিন শুনেনি, যা অন্তর কোনোদিন ভাবেনি, এত উন্নত মানের জায়গা হতে পারে, তার নাম জান্নাত। জান্নাতের মেয়ে অত সহজে ভোগ করা যায় না। হযরতে নারবি শাহওয়াত, জাহান্নামকে ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে, জান্নাত ঘেরা আছে ত্যাগ তিতিক্ষা নিয়ম নীতি দিয়ে। নিয়ম নীতি ছাড়া, ত্যাগ তিতিক্ষা ছাড়া জান্নাত পাওয়া যায় না, মন মতো চললেই জাহান্নাম পাওয়া যায়। দোকানে বসে আড্ডা পিটে যারা, মন মতো চলে তারা, যেখানে সেখানে মানুষের বদনাম করে যারা, মন মতো চলে তারা, মানুষের বিরোধিতা করে যারা, মন মতো চলে তারা, মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। সুদ ঘুষ খায় যারা, মন মতো চলে তারা, মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখে, দলীয় দাপটে মানুষকে জেল হাজতে দেয় যারা, মন মতো চলে তারা, মন মতো